আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদ নববী শরীফে মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী বেলাল মদিনার মসজিদ নববীতে যখন আযান দিতেন, বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী মসজিদে চলে আসলেন, সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী অসুস্থ, আল্লাহ নবী দুর্বল, আল্লাহ নবী কমজোর, আল্লাহ নবী মসজিদে আসতে পারেন নাই। সাহাবীরা সব মসজিদে চলে এসেছে, রাসূল আসেননি, অসুস্থ, দুর্বল, কমজোর। বাবা, নবীর অনুপস্থিতিতে ওই ইমামতির জায়গায় কেউ দাঁড়াতে পারবে? এই জোরে বলেন, কার সাহস আছে? সারা জীবন তো ওয়াজ শুনেছেন, বলুন তো আল্লাহ রসুলের জানাজার ইমামতি করেছিলেন কে? কে বললেন কেউ করেনি? হাত তোলেন। ঠিক বলেছেন। নবীর জানাজার ইমামতি কে করবে? কিতাবটার নাম হচ্ছে মাদারিজুন নবুওয়াত। ওই কিতাবে এসেছে বিশ্ব নবীর জানাজা স্বয়ং আল্লাহ আদায় করেছিলেন। একটু একটু মহব্বতে জোরে বলতে পারলেন না? তারপরে ফেরেশতারা, তারপরে নারী পুরুষ নির্বিশেষে যে যার মতো এসছে, যে যার মতো নামাজ পড়েছে, চলে গেছে। নবীর নামাজের ইমামতি কে হবে? আল্লাহ রসুল অসুস্থ, তিনি আসতে পারেননি। সাহাবীরা সব মসজিদে এসছেন কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কে দাঁড়াবে ইমামতির জায়গায়? সাহাবীরা 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা অপেক্ষা করার পরে হাবশী বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ও বেলাল, কি সংবাদ দিয়ে আসলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবু বকর ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমি দুর্বল আছি, আমি অসুস্থ আছি, বেলাল তুমি যাও, আবু বকরকে গিয়ে বলো, এই ছেলে আমার এখানে এসেছে, তুমি আবু বকরকে গিয়ে বলো, আবু বকর যেন আজকে নামাজের ইমামতিটা করে দেন। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা বেলাল, আমি খুব অসুস্থ আছি বেলাল, আমি দুর্বল, আমার এই জায়গাটা দাঁড়াও, এই পিছনে দাঁড়াও, দুটো হাত দিয়ে রাখবে, ওইভাবে দাঁড়াবে। আমি অসুস্থ আছি, ঘাট ধরলেও হবে, ঘাট ধরলে, হ্যাঁ আমি অসুস্থ আছি বাবা, যাও। জানার নাম আল্লাহর রসুল প্রস্তাব করেছেন, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। আম্মা জান কথাটা শুনতে পেলেন।
আমাদের আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিনের মানুষ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করালে আমার আব্বা জান আপনাকে না ফেরনাজারি করবে, আমার আব্বা জান কেঁদে ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন না, ও বেলাল চলে যাও, মুর আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে কি বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়, বলো সুবহানাল্লাহ। যাও। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফের নামাজ শুরু হয়ে গেছে। যেই মসজিদে নববীতে নামাজ শুরু হয়েছে, আল্লাহর নবী অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ রসুল অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। কেন? সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করবেন তাই। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজুরাতে এসো। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, দুইজনে আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে, আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরে আল্লাহ নবীর পা দুটো ঘেঁষড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর পা দুটো নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন, আবু বকর হুজুর পিছিয়ে আসলেন। ও শ্রীরামপুরের যুবকেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। বাবা, উম্মাত হিসাবে নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার ছিল না, ছিল না? এই জোরে বলেন, এই আদর্শটা কজনের মধ্যে আছে? কে ভাই কথা বলেনি কেন ভাই? এখানে আরো একটা জিনিস শিক্ষা নিন। রসুল সাহাবীদের কাঁধের উপরে ভর করে এসছেন, পা দুটো কি হচ্ছিল? মাটিতে ঘেঁষড়াচ্ছিল। আল্লাহ রসুল কিন্তু কোন চৌপায়ার উপরে বসিয়ে নামাজ পড়েননি, জমিনে বসে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। জোরে বলুন, এইবারে বলুন। আজকে যারা চেয়ারে বসতেছে বাবা, হ্যাঁ, এর ভিতরে কিছু মানুষ সত্যিকারেই তারা অসুস্থ, আর কিছু আছে ওরা কিন্তু একটু সলে সলে মারার চেষ্টা করে। এমনি দেখতেছি মাথায় করে এক মন মানলে করে বেরিয়ে যাচ্ছে, মসজিদে এসেই চেয়ার দখল করে। বাস্তব বলছি না বাস্তব বলছি? আহা, রসুল সাহাবীদের কাঁধের উপরে ভর করে আসলেন না, নিজেই নামাজের ইমামতি করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে মহব্বতে বলা যাবে না? ভাইরে, এই জলসা জুলুসের নেতৃত্ব দিচ্ছে এখন বেশি কারা? যুবকরা না বুড়োরা? আরো জোরে বলুন, যুবকরা। এই নীতিটা ওদের মধ্যে পাওয়া যাবে? সব যুবক? আরে কথা বলা যাবে না?
যুবকেরা নবীর মিলাদে যেমন খুশি হয়েছে, নবীর সিরাতটা যেন তোমার মধ্যে পাওয়া যায়। আমার কথা বুঝতে পারছেন না? আজকের তো অসুস্থ শরীরে নবী এসছেন মসজিদে। আরে এই ছেলেটাকে দাঁড় করে দিয়েছি কেন জানেন? এই লাইটে আমার মাথা ঘুরছে, ও তাই ওকে আমি টালটা ধরার জন্য আমি রেখে দিয়েছি। এই দুই লাইটে আমার মাথা ঘুরছে। ছাড়ুন, বসুন, যা হওয়ার হয়ে গেছে। বাবা, এই অসুস্থ শরীরে রসুল আজকের মসজিদে এসছেন, নিজে বসে বসে সাহাবীদের নিয়ে নামাজের ইমামতি করেছেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন গিয়েছে আল্লাহ রসুল টোটালে মসজিদে আসতে পারেননি, আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আহা, মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজ যখন শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারে না, আমাদের আম্মা জানকে ডাকলেন, ও আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আল্লাহ রসুল শুয়ে আছেন, এত দুর্বল, মাথাটা উঁচু করার মতো বলুন না ক্ষমতা নেই। নবীর ঘর আর মসজিদে নববী মাঝখানে ডিফারেন্স একটা পর্দা, একটা কি পর্দা। আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো না। আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের মাথাটাকে উঁচু করে ধরেছেন। আল্লাহ নবী ঘরের পর্দাটাকে সরিয়ে দিয়ে সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর চোখ দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, মায়ুবকিকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন কষ্টে আপনি কাঁদেন, কোন দুঃখে আপনি কাঁদেন, কোন বেদনায় আপনি কাঁদেন? আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না না, আজকের কান্নাটা আমার বেদনার কান্না না। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় উঠে পড়ে চাপিয়ে দিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ি ফাঁসি করিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা দৃশ্য, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে। আমি রাসূলুল্লাহ টোটাল দুনিয়ায় থাকবো না, আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে, ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন। আয়েশা, এমন একটা দিন আসবে যেদিন আমি পৃথিবীতে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ পড়বে, ভবিষ্যতের ওই ছবিটা আমার সামনে ফুটে উঠেছে। আয়েশা, ওই আনন্দেই আমার চোখের পানিটা গড়িয়ে যায়। একটু জোরে বলুন। বাবা, আজকের যারা আল্লাহর ওলি হয়েছেন গো, নামাজ পড়ে হয়েছেন না নামাজ বাদ দিয়ে হয়েছেন? ফরজ নামাজ পড়ে হয়েছেন না ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল টোটাল পড়ে আল্লাহর ওলি হয়েছেন, না শুধু ফরজটা পড়ে পালিয়ে আল্লাহর ওলি হয়েছে? আজ পর্যন্ত পৃথিবীতে কেউ শুধু ফরজ ইবাদত করে আল্লাহর ওলি হতে পারেননি। ফরজ, ওয়াজিব, সুন্নাত ছাড়াও অতিরিক্ত নফল নামাজ পড়েই তারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন। বাবা, আজকের একদল মুসলমান
ওর নফলটা পড়তে হবে না, ফরজটাও কি ফরজটাও পড়ে না, ফরজও পড়ে না। এই আমার দিকে তাকান, আল্লাহ রসুল নামাজ পড়ে পড়ে পা দুটো ফুলে ফেটে কি বেরোতো? রসানি গড়াতো। হ্যাঁ গা, ফরজ নামাজ পড়ে পা ফুলে ফেটে রস বেরোবে না। কোন নামাজ? কোন নামাজ? আল্লাহ নবী ফরজ নামাজ ছাড়া নফল নামাজ পড়তেন দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে। আল্লাহ নবীর কদম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছে, হুজুর আপনি তো নামাজ কেন পড়েন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের ময়দানে কি তার সকল গুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, তোমরা সকলে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে যাও।